শারদীয় দুর্গাপূজার আর মাত্র কয়েকদিন বাকি। উৎসবকে ঘিরে মুন্সিগঞ্জের সিরাজদিখানে প্রতিটি পূজা মণ্ডপে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। দক্ষ হাতে রং তুলির ছোঁয়ায় প্রতিমাকে জীবন্ত করে তোলার কাজ চলছে। পাশাপাশি প্রতিটি মন্দিরে চলছে সাজসজ্জার প্রস্তুতি। বৃহস্পতিবার সরজমিনে দেখা গেছে সিরাজদিখান কেন্দ্রীয় দুর্গা মন্দির, সন্তোষপাড়া দাসবাড়ি সার্বজনীন দুর্গা মন্দির, অধীর ঘোষের বাড়ি দুর্গা মন্দির, রোশনিয়া হাই স্কুল সার্বজনীন দুর্গা মন্দির সহ বিভিন্ন স্থানে প্রতিমা সাজসজ্জা ও রঙের কাজ চলছে শেষ মুহূর্তের ব্যস্ততায়। প্রতিটি মণ্ডপকে আকর্ষণীয় করে তুলতে চলছে অঘোষিত প্রতিযোগিতা। এর মধ্যে সন্তোষপাড়া দাসবাড়ি সার্বজনীন দুর্গা মন্দিরে এবারও থাকছে বিশেষ আয়োজন। উপজেলার 13টি ইউনিয়নে 131টি পূজা মণ্ডপে এবছর দুর্গোৎসবের আয়োজন করা হয়েছে। এর মধ্যে চিত্রকূট 28টি, শেখরনগরে 20টি, রাজানগরে 11টি, কেআইনে 18টি, বাসাইলে 5টি, লতুবদিতে 4টি, রোশনিয়ায় 12টি, বয়রাগাদিতে 6টি, ইসাপুরায় 4টি, মধ্যপাড়ায় 4টি, জৈনছাড়ে 5টি, কোলায় 1টি ও মালখানাগরে 13টি পূজা মণ্ডপ রয়েছে। প্রতিমা শিল্পী কমল পাল বলেন, এবছর আমি 16টি প্রতিমা তৈরি করেছি। পূজার সামনে আসায় দিনরাত এক করে কাজ করছি। কষ্ট হলেও ভক্তরা যেন আনন্দে মা দুর্গার পূজা করতে পারেন, এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া। প্রতিমা শিল্পী বাবুল পাল বলেন, এবার আমি 12টি প্রতিমা তৈরি করেছি। এখন শেষ মুহূর্তে রং তুলি আর অলঙ্করণের কাজ চলছে। প্রতিমা তৈরি শুধু পেশা নয়, ভক্তি আর সাধনার বিষয়। আগের মতো লাভ না হলেও মায়ের আগমনের আনন্দ আমাদের সব কষ্ট ভুলিয়ে দেয়। আশা করছি 2-1 দিনের মধ্যেই সব প্রতিমা পূর্ণরূপে সাজানো হবে। আমি প্রতিমার কাজ করি প্রায় 35 বছর ধরে। যারা বছর যে এই কাজগুলি করি, আমি যে কটা কাজই করি, এবার 12টা কাজ দিচ্ছি হাতে। আমার কাজ প্রায় শেষ পর্যায়ে। এটা আমার হইলে আর 2টা প্রতিমা থাকে রং করা বাকি। হ্যাঁ, এবার প্রতিমার বেশি একটা সুবিধা নেই, কাজের একটা বিষয়, এটা মূল্য পাইতেছি না। তাই আমরা এই দেশের পরিস্থিতি বুঝা কাজ করতেছি, দেশের পরিস্থিতি যা আছে চলতেছি, কাজ করে খাইতেছি, এই আর কি চলাফেরা মধ্যে আছে। আপনারা আশীর্বাদ করেন আমরা যেন কাজ করে আপনাকে দর্শককে আনন্দ দিতে পারি। কাজের যে মূল্যায়নটা, এটা আপনার শিল্পী, যে আমরা শিল্পী, এই শিল্পী জিনিসটা আপনারা একটু লক্ষ্য করবেন। বড় প্রথমে আমি সিরাজদিখান মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে আমি 3টা বানাইছি, ঠিক আছে? 3টা বানাইছি। 3টার মধ্যে একটা হলো সুভাষপুর, একটা আমাদের বাড়িতে, হ্যাঁ, আর একটা আছে আমাদের পাটেলপাড়া, ঠিক আছে? পাটেলপাড়া মোটামুটি আর কি দাম 81 আছে। উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জ্ঞানদীপ ঘোষ বলেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে পালনে আমরা সর্বাত্মক প্রস্তুতি নিয়েছি। প্রশাসনের পাশাপাশি প্রতিটি মণ্ডপে আমাদের স্বেচ্ছাসেবক দল দায়িত্ব পালন করবে। আমরা চাই সম্প্রীতির আবহে সবাই যেন আনন্দ উৎসব উপভোগ করতে পারেন। সিরাজদিখান সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম বলেন, প্রতিটি পূজা মণ্ডপে পুলিশের পাশাপাশি আনসার বাহিনী মোতায়েন থাকবে। সাদা পোশাকে ডিবি ও ডিএসবি মাঠে কাজ করবে। নিরাপত্তার স্বার্থে প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা আশ্বস্ত করছি শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হবে। আগামী 28 সেপ্টেম্বর ষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গাপূজা। 2 অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে এবছরের দুর্গোৎসব। এবছর দেবী দুর্গা গজে আগমন করে দোলায় গমন করবেন, যা ভক্তদের মাঝে আরও উৎসব মুখরতা যোগ করবে।